আজকের সকালটা কিন্তু ভীষণ উজ্জ্বল। একদম সকাল থেকেই সুন্দর রোদ উঠে গেছে, চারিদিক যেন একদম জ্বলজ্বল করছে। তো সূর্যি মামা কিন্তু একদম প্রখর তেজ নিয়ে সবার দিকে তাকিয়ে আছে। তো কি সুন্দর রোদ পড়েছে দেখেছো ঘরে। শ্রিয়ান এখানে জল খাচ্ছে, তারপরে আমিও এবার কিচেনে ঢুকবো। এখন বাজে 8:30, ছুটির দিন, তাই কোনো তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে কাজকর্ম চলছে। তো শ্রিয়ানের জন্য আগে একটু সিমুই বসিয়ে নিলাম। শ্রিয়ানকে আজকে ব্রেকফাস্টে সিমুই দেবো। এদিকে সোহম এসে গেছে, সোহম এসে চিয়া সিডটা রেডি করছে। তার জন্য লেবু কেটে নিচ্ছে। চিয়া সিডটা ওই রেডি করে, সেটা তোমাদেরকে আমি আগেও বলেছি। তো ওইদিকে চিয়া সিড রেডি করতে করতে আমি এদিকে শ্রিয়ানের ব্রেকফাস্টটা করে নিলাম, কারণ শ্রিয়ানকেও খাওয়াতে হবে আর আজকে আমাদের যেতে হবে শ্রিয়ানদের স্কুলে। তো তার জন্যই একটু তাড়াতাড়ি করছি, আজকে শ্রিয়ানদের স্কুলে পিটিএম আছে। তো দেখো চিয়া সিড বানানো হয়ে গেছে, চিয়া সিডটা আমি খেয়েও নিলাম। তো ওইদিকে দেখো শ্রিয়ানের ব্রেকফাস্ট রেডি। তো দুধটা জাল দিতে বসিয়ে দিলাম আর সোহম ওদিকে চা বানাচ্ছে। তো চলো, চা সিমুই দুটোই হয়ে গেছে, শ্রিয়ানকেও ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, আমরাও চা খেয়ে নিলাম। এই যে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি শ্রিয়ানদের স্কুলে। আজকে শ্রিয়ানদের স্কুলে পিটিএম আছে, তো তিনজনেই আমরা যাচ্ছি। আর ওরা তো ছুটির দিনে পিটিএমগুলো রাখে, সুবিধা হয়, মানে স্যাটারডে পিটিএম রাখে। তো আমরা এখন তিনজনেই শ্রিয়ানদের স্কুলে যাচ্ছি। দেখি কি কি বলে ছেলের নামে, ভালো কথা না খারাপ কথা কি বলে দেখি, জেনে এসে অবশ্যই তোমাদেরকে বলবো যে আজকে স্কুল থেকে কি বলেছে। তবে ওদের বছরে 3টে হয় পিটিএম, এটা সেকেন্ড পিটিএম। থার্ড পিটিএমটা হবে একদম স্কুল এন্ড হবে তার আগের দিন, মানে পিটিএম হয় স্কুল এন্ড হয়, তো মার্চে হবে ওটা। তো চলো চটপট যাই, আমাদের 10টা 10-এ টাইম দিয়েছে, এখন বাজে 10টা। যেতে তো 3-4 মিনিট লাগবে, কিন্তু তাও আগে গিয়ে বসে থাকি আমরা। বেরিয়ে পড়লাম আমরা সবাই। শ্রেয়ানকে দেখেছো দৌড় মেরে চলে গেল লিফটটা আগে টেপার জন্য। ও সবসময় গিয়ে আগে লিফটের সুইচটাকে প্রেস করবে। তো চলো এবার যাওয়া যাক। তো স্কুলে চলে এসেছি, দেখো ওয়েট করছি স্কুলে বসে বসে। আর দেখো ক্রিসমাসের জন্য কি সুন্দর সাজিয়েছে, কারণ ওদের মন্ডেতে ক্রিসমাস সেলিব্রেশন আছে। তো এই হচ্ছে শ্রিয়ানদের স্কুলের এটা খেলা হয়। আর এই যে সেদিন যে দিয়েছিলাম না অরফ্যানের ওই বাচ্চাদের জন্য, তো এইখানেই রেখে যেতে হয়েছিল এই ঝুড়ির মধ্যে। তো স্কুল থেকে এই কার্ডগুলো ওকে দিয়েছে, তো ওগুলো এসে গাড়ির সাথে লম্বা করে সাজিয়ে দিয়েছে। দেখো সব কিছুই ওর গাড়ির সাথেই চলে যায়। তো আর বেশি দেরি না করে আগে ভাত বসিয়ে দিলাম, ভাতটা হতে টাইম লাগে, তারপরে শ্রিয়ানের ডাল সব কিছু একে একে রেডি করে নিলাম। তো শ্রিয়ানের স্কুলে কি বলল, অনেক কিছুই বলল শ্রিয়ানকে নিয়ে, তবে শুনে বেশ ভালোই লাগলো। জানি না ও এটা কত দূর ধরে রাখতে পারবে। বললো ব্রাইট, ভীষণ ব্রাইটও, আর প্রচণ্ড মানে সব কথা শোনে, চারপাশে কি কথা হচ্ছে শোনে, সেগুলো করার চেষ্টা করে। আর সবার আগে ওর কাজ শেষ করবে, ও সব সময় ফার্স্ট হতে চায়। বলে ওকে সবার আগে কাজ শেষ করতে হবে, এবং সেটাও সব ঠিকঠাক করে, ভুলভাল কিছু করে না, ও কিন্তু সমস্ত ঠিকঠাক করে। এবং ওকে আটকে রাখার জন্য আমাদেরকে ওদেরকে এক্সট্রা অ্যাক্টিভিটি করাতে হয়। মানে সব বাচ্চার তো আর একসাথে লেখা শেষ হয় না, কিন্তু ও শেষ হয়ে যায়। এই জন্য ওকে নাকি আলাদা কাজ করতে দেয়, লিখতে দেয় বা কিছু করতে দেয়, যাতে ও বসে থাকে। দুরন্ত তো, লেখা শেষ হয়ে গেলেই বা কোনো ক্রিয়েটিভ আর্ট অ্যান্ড ক্রাফট করতে দিল, সব হয়ে যায় ওর আগে, হয়ে গেলেই নাকি ও দুষ্টুমি শুরু করে দেয়। এই জন্য নাকি ওকে আরও এক্সট্রা নাকি কাজ করতে দেয়, যাতে ও ওটা নিয়ে বসে থাকতে পারে। মানে বুঝতে পারছো কি সাংঘাতিক। বলে প্রচণ্ড ব্রাইটও, মানে প্রচণ্ড তাড়াতাড়ি নাকি ক্যাচ করে। ওকে আমরা যা বলি ও কিন্তু খুব তাড়াতাড়ি ক্যাচ করে। এই নয় যে আমি জিনিসটা করে ভুলভাল করে দিলাম, তা কিন্তু না, ও কিন্তু জিনিসটা সঠিক করে আর খুব তাড়াতাড়ি। আর ওর জায়গাটা বোঝে। ওকে যদি ও যদি দুষ্টুমির জন্য ওকে যদি ওর জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় দেওয়া হয়, ওর সাথে সাথে কাঁদতে থাকে, কারণ ও বোঝে যে ওই জায়গাটা আমার, ওখান থেকে আমাকে সরিয়ে দিয়েছে। বলে কাঁদতে থাকে, যতক্ষণ না ওকে ওই জায়গায় নিয়ে আসি ততক্ষণ ও কাঁদতেই থাকে। তো ভালো লাগলো সব কিছু শুনেই। জানি না যদি এই পড়াশোনাটাকে যদি এইভাবে ধরে রাখতে পারে তো ভালো, কারণ সব বাবা মাই চায় কিন্তু যে তার ছেলেমেয়েরা মানুষ হোক, বড় হোক, একটা ভালো মানুষ হোক। সব বাবা মাই কিন্তু চায়, সেটা আমরাও চাই। এবার ও যদি পড়াশোনায় যদি মনোযোগ থাকে, যদি করতে পারে এইভাবে, পড়াশোনার প্রতি যদি এতটা ইন্টারেস্ট নিয়ে এগিয়ে যেতে পারে তো ভালো। আমরা তো সবসময় ওর সাথে আছি, সবসময় ওকে হেল্প করি। আমি দেখি না বাড়িতেও কিন্তু সবসময় ও করার চেষ্টা করে,
সব সময়। হ্যাঁ, যেটা পারে না সেটা বলে মাম্মা একটু দেখিয়ে দাও কি বাবা একটু দেখিয়ে দাও, তবে ওই কিন্তু করার চেষ্টা করে। তো দেখা যাক ভবিষ্যৎ বলবে কি হবে না হবে। এখনও অবধি ও ঠিক আছে, এখনও অবধি পড়াশোনাটা ভীষণ ঝটপট, খুব তাড়াতাড়ি ও কিন্তু ঘরেও করে আর লেখে। তো যাই হোক, চলো এইটুকুই বললো স্কুল থেকে। আর একটু তো দুষ্টুমি করবেই, সেটা স্কুল থেকে বললো যে বাচ্চা যখন দুষ্টুমি তো করবেই, সেসব তো আর মানে বলার কিছু নেই এগুলো আর। তো চলো ব্যাস, এসে দেখেছো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু প্রতিটা কাজ করে নিলাম, বাসন টাসন কিছু ধোয়া হয়ে গেল, সৌমও হেল্প করেছে। সমস্ত কাজকর্ম শেষ, শ্রিয়ানকে খাওয়ানো হয়ে গেছে, রান্নাঘরের সমস্ত কাজ শেষ, শুধু আমার আর সোমের খেতে বাকি আছে। শ্রিয়ানকে এখন শোয়াবো, শুয়ে দিয়ে এসে আমি আর সোম খেতে বসে যাবো, আর শ্রিয়ান তো একা একা ঘুমিয়েই পড়ে, আর কোনো চিন্তা নেই। তো চলো, আর আজকে শ্রিয়ানকে কী কী বললো স্কুলে না বললো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা এখানেই এন্ড করলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই, ভালো থেকো সুস্থ থেকো। Thank you. Please subscribe.